সকালবেলায় ওখানে কমপ্লেন লজ করা হয়েছিল, গলা কাঁপিয়ে কাঁপিয়ে গান গাইতে শুরু করেছে। সকালবেলাটা আমার পুরো আজকে ডিলে হয়ে গেছে। এই যে এই ঘড়িটা নেই, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরাও চাইলে এরকম কিনতে পারো, তো সেটাতে কোনো অসুবিধা হবে না। ওভারঅল অ্যাম্বিয়েন্সটা হ্যাজ বিকাম সো বিউটিফুল, যেটা এখন প্রচন্ড ট্রেন্ডিং যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে ব্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি। এখন অলরেডি 2টো বেজে গেছে, আমার স্নান টান হয়ে গেছে, মায়ের সাথে কথা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন গিয়ে প্রথমেই লাঞ্চটা করে নেবো। আর হ্যাঁ, তারপরে আজকে দেখি কি করি কি না করি। আমার অনেকগুলো প্রোডাক্টস এসছে, যেগুলো সবই তোমাদেরকে আজকে দেখাবো। তো হ্যাঁ, তারপরে যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। যেটা বললাম যে আজকে ব্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি। এখন ওই ধরো 2:15 মতন বাজে। কেন আজকে সকাল থেকে শুরু করতে পারিনি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এ দেখো, এখানে দেখতে পাচ্ছ নো ইন্টারনেট। কালকে মাঝরাত থেকে নেটটা নেই, আমাদের ওয়াইফাই এর কানেকশন চলে গেছে। কোনো একটা কারণে আমাদের ইন্টারনেটটা নেই। এবার সকালবেলায় ওখানে কমপ্লেন লজ করা হয়েছিল। তো ওরা বলেছিল প্রথমে যে ওই 11:30 11:40 নাগাদ রিস্টোর হয়ে যাবে, সেটা হয়নি। তারপরে এখন বলছে যে ওই অ্যারাউন্ড ধরো দুপুর 3টে নাগাদ রিস্টোর হতে পারে। এখন শিওরলি জানি না। এবার আমি সকালবেলাতে ব্লগটা যখন আপলোড করতে যাচ্ছিলাম, যেহেতু ওয়াইফাই নেই, তো ফোনের মোবাইল ডেটা থেকে হচ্ছিল, সেটা করতে প্রচুর প্রচুর সময় চলে গেছে। মোবাইল ডেটাতে অবভিয়াসলি দেখো ওয়াইফাই এর স্পিডটা তো পাওয়া যায় না, তো সেটার কারণে সকালবেলাটা আমার পুরো আজকে ডিলে হয়ে গেছে। যাই হোক, নেভার মাইন্ড, আজকে দুপুর থেকেই তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো এখন বাইরে যাই, এখন গিয়ে আগে খাওয়া দাওয়াটা করে নি। গান বন্ধ করো, তোমার শুনতে চাই না। দেখো আমি বারণ করছি। গলা কাঁপিয়ে কাঁপিয়ে গান গাইতে শুরু করেছে, কাজ নাই কোনো। এখন চুপ করো। এই যে আজকে আমাদের দুপুরে ভাত আছে, এখানে আছে অরহর ডাল, কাঁকরোল ভাজা, এখানে রয়েছে হচ্ছে উচ্ছে ভাজা, পটল পোস্ত, পেঁয়াজ দিয়ে ভিন্ডি ভাজা, আর এখানে আমার জন্য এখানে আছে পনির আর অমলেট, আর এখানে রুটি। আমি রুটি আর পনির আর অমলেট খেয়ে নেবো। আর এখানে রয়েছে হচ্ছে আমের চাটনি। তো এই এখন আজকে আমাদের খাওয়া দাওয়া, এখন আগে খেয়ে নি। আরে দেখো, এখানে তোমাদের কালকে বললাম না, এই যে এই ঘড়িটা নেই। এই যে এটা মেবি পরশু দিন দেবে বোধহয়। কালকে বললাম না বিতোষক গেছে আনতে, ওই ঘড়িটাই। ওটার দুদিকেই ডায়াল, তো একটা সাইডে ডায়ালটা কাজ করছে না, তাই জন্য। এখন অলমোস্ট বিকেল 6টা বাজে। আর আমি সারা দুপুর ধরে একটুখানি কয়েকটা শর্টস একটুখানি শুট করলাম। তাছাড়া একটা দুটো ইনস্টাগ্রামের জন্য রিলসও বানাচ্ছিলাম, কিন্তু মোস্টলি হচ্ছে এই চ্যানেলের জন্যই কয়েকটা শর্টস একটুখানি রেকর্ড করছিলাম। যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কালকে যে ডিফিউজারটা কিনেছি সেটা এক্স্যাক্টলি কিরকম, তোমাদেরকে একদম ডিটেলড ওয়েতে দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরাও চাইলে এরকম কিনতে পারো। অ্যান্ড অনেস্টলি কালকে ওটা আনার পরে যখন ওটাকে লাগিয়েছি না বাথরুমে, তারপর থেকে মানে সিরিয়াসলি ওটা এত ভালো লাগছে। পুরো বাথরুমের যে অ্যাম্বিয়েন্সটা না, সেটাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আর আমরা ওটা মানে ডিসাইড করেছি যে সারাদিন চালাবো, রাত্রির বেলাটা অফ করে রাখবো, তাহলে সারা রাত ও পুরো রেস্ট পেয়ে যাবে আবার সকাল থেকে। আর সেটা ওইভাবে জিজ্ঞেসও করে নিয়েছিলাম যে ওইভাবে সারা রাত মানে সারা দিন চালানো যাবে কিনা একসঙ্গে। তো সেটাতে কোনো অসুবিধা হবে না। তোমাদেরকে চলো ভালোভাবে ডিটেলে বলে দিচ্ছি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে এমনি মুখে বলার থেকে। তো এই ডিফিউজারটাকে আমরা রেখেছি ওয়াশরুমে। তো এখানে ওয়াশরুমে আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো জিনিসটা ডিটেলে। তো এইটা হচ্ছে মেশিন, এই যে দেখে নাও এরকম। এইটা হচ্ছে মেশিনটা, আর এইটা হচ্ছে ওর সঙ্গে যে সেন্টেড অয়েলটা। তো আমরা এখানে নিয়েছি হচ্ছে লেমন গ্রাস ফ্র্যাগ্রেন্সটা। তোমরা চাইলে অন্য যে কোনো নিতে পারো। প্রচুর প্রচুর মানে ফ্র্যাগ্রেন্সের অপশনস অ্যাভেলেবল আছে, আর শপার স্টপে তো প্রচুর অ্যাভেলেবল আছে। আর তাছাড়া তোমরা চাইলে অনলাইনেও আই গেস পেয়েই যাবে, কারণ এই ফ্র্যাগ্রেন্স গুলো আর ভেরি ইজিলি অ্যাভেলেবল। তো মানে যদি শেষ হয়ে যায় এরকম কোনো টেনশন নেই যে আচ্ছা শেষ হয়ে গেলে তাহলে কোথায় পাবো, ওরকম কোনো চাপ নেই। কোথাও যদি না পাও শপার স্টপে তো ডেফিনেটলি পাবে। এবার তোমাদেরকে আমি ডিটেলে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিভাবে চলে। এইটা তো দেখালাম মেশিনটা, এটার সঙ্গে এরকম একটা প্লাগ দিয়েছে। এটা একটুখানি জল বেরোতে পারে, কারণ এতক্ষণ এটা চলছিল, এখনই বন্ধ করলাম তোমাদেরকে দেখাবো বলে। সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো,
এইভাবে এই ঢাকনাটা কিন্তু পুরো খুলে যায়। এরপরে এর ভেতরে এই যে দেখে নাও, এখানে এখন এই যে জল, আমি অনেকটাই জল ভরেছিলাম, এতটা মতন জল ভরেছিলাম। এখন যেহেতু সারাদিন ধরে চলছে সেজন্য জলের লেভেলটা অনেকটা কমে গেছে। এইখানে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, বাট এখানে মেজারিং একটা স্কেল দেওয়া রয়েছে, আপ টু 150 ml এখানে তোমরা জলটা দিতে পারো। এটা জলের মাপ দেওয়া রয়েছে, তো ম্যাক্সিমাম লিমিট ইজ 150 ml। মোটামুটি যদি 150 ml অব্দি পুরোটা ঢেলে নাও তাহলে যা বুঝলাম যে সারাদিন মতন চলে যাবে। এর ভেতরে তোমাকে এই অয়েলটা তুমি যতটা চাও ততটা ড্রপস দিয়ে দিতে হবে। আমি দিয়ে দেখাচ্ছি। এইখানে খানিকটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ফ্র্যাগ্রেন্সটা এর ভেতরে অয়েলটা দিয়ে দেওয়ার পর এইভাবে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এই যে এবার মেশিনটা রেডি হয়ে গেল। এই হচ্ছে বাইরের সেটিং। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে অনেকগুলো বাটনস রয়েছে। তো আগে এটাকে সুইচ অন করতে হবে। এই যে একটা আওয়াজ পেলে আই এম শিওর টিটি করে। এই দেখো এখানে দেখে নাও, এখানে অনেকগুলো অপশনস আছে। দেখো লাইট, 60, 120, 180, অন, হাই, লো, মিস্ট, এগুলো সব অপশন। এগুলো কি কি? এইটা হচ্ছে লাইট, মানে এর ভেতরে একটা লাইট জ্বলে, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দ্বারাও। 60 মানে তুমি যদি 60টা সিলেক্ট করো তাহলে 1 ঘন্টা অবধি অটোমেটিক চলবে। এগুলো হচ্ছে টাইমার, ঠিক আছে। 60 মানে 1 ঘন্টা অটোমেটিক চলবে। 120 মানে 2 ঘন্টা অটোমেটিক চলবে, তারপরে নিজের থেকে বন্ধ হয়ে যাবে। 180 3 ঘন্টা চলবে, তারপরে নিজের থেকে অফ হয়ে যাবে। আর এখানে রয়েছে অন, আর এখানেই যদি তুমি ডাবল ট্যাপ করো তাহলে একটা ব্লিঙ্ক করে, তার মানে হচ্ছে মেশিনটা এবার কনস্ট্যান্টলি চলতে থাকবে। হাই লো মানে হচ্ছে মিস্টের যে লেভেলটা, এই যে এখান থেকে না মিস্ট বেরোবে, ধোঁয়া, সেইটা কতটা বেশি বেরোবে কতটা কম বেরোবে। এবার তোমাদেরকে আমি অন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো যে মিস্ট লেখা রয়েছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি অন অফ করার বাটন। এবার এই দেখো এখানে রয়েছে 60, তার মানে এখন 1 ঘন্টা চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি চাই যে এটা কনস্ট্যান্টলি চলতেই থাকুক। তো আমি এটাকে বারবার ক্লিক করব। এই যে অনে চলে গেল, এখানে আরেকবার ক্লিক করলাম, দেখো ব্লিঙ্ক করছে, তার মানে এবারে ননস্টপ চলতে থাকবে, ঠিক আছে। এবার হাই আর লো মানে যেটা বললাম, এই যে এখানে দেখে নাও, এখানে ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ আই এম শিওর। ওইটা বাড়বে কমবে, বেশি ধোঁয়া কম ধোঁয়া। আর এইটা হচ্ছে লাইট, এটাকে একবার প্রেস করলে এ অটোমেটিক্যালি লাইট চেঞ্জ হতে থাকবে। আর যদি দুবার প্রেস করো তাহলে তুমি ম্যানুয়ালি কালারটা চেঞ্জ করতে পারবে। এই যে, তো সেটা আমার দরকার নেই। আমি এখানে মেশিনটা বন্ধ করে দিলাম। এবার আবার এটাকে অন করলাম, করে এটা সেট করে দিলাম। এবার আমি একবার এটা টিপলাম যাতে লাইটটা নিজের থেকে চেঞ্জ হতে থাকুক, আমাকে কিছু না করতে হয়। কালার চেঞ্জ হচ্ছে আমি শিওর সেটাও বুঝতে পারছো। তো এই হচ্ছে ওভারঅল জিনিসটা। আমি লাইট অফ করে তোমাদেরকে একবার দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে। আমি শিওর বুঝতে পারবে। এই যে এখানে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই সাইডটা। আর এই দেখো কালারটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? এই দেখো। তো এখন যেটা হয়েছে হচ্ছে, তুমি যদি কোনো বড় লাইট আমরা নাও জ্বালাই তাহলেও এর আলোতে যথেষ্টই আলো হয়ে রয়েছে। তো সেজন্য পুরো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হয়ে গেছে, প্লাস একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যখনই এই মিস্টটা বেরোচ্ছে তখনই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো পুরো বাথরুমের যে ওভারঅল যে অ্যাম্বিয়েন্সটা সেটা ভীষণ ভীষণ সুন্দর হয়ে গেছে। তো কালকে তো আমরা ওটা এনে ওটা ফিক্স করার পরে থেকে মানে রাত্রিবেলা মানে যতক্ষণ ওটা আমরা জেগেছিলাম ততক্ষণ অব্দি ওটা অন করা ছিল, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। তো বিতোষক ভেতরে মানে আলো জ্বালাচ্ছে না, বলছে কি এই আলোটা ভেতরে যাই, ওটাই ভালো লাগছে। এত সুন্দর মানে ওভারঅল অ্যাম্বিয়েন্সটা হ্যাজ বিকাম সো বিউটিফুল যে একটা মানে পুরো মুডই সেট হয়ে গেছে অনেস্টলি। তো খুবই আমাদের তো ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে বলো। এটা ওই অ্যারাউন্ড 3000 সামথিং এর প্রাইস পড়েছে, এক্সাক্ট দামটা আমার মনে নেই, তোমরা শপার স্টপে খুঁজতে পারো, আমি শিওর অনলাইনেও পেয়ে যাবে। একটা ছিল 2900 সামথিং, এটা 3000-এর থেকে একটু বেশি, ওই ধরো 3100 এরকম মতন কিছু ছিল। তো একটুই টাকার ডিফারেন্স হচ্ছিল, তো সেই জন্য আমরা
নেবো যখন ভালোটাই নিলাম। আরেকটা অপশনও আছে যেটার মধ্যে তোমরা ওই সি সল্ট দিয়ে ওটাকে ইউজ করতে পারো, ওটা আরেকটু বেশি এক্সপেন্সিভ। আমাদের বাজেটের মধ্যে আমাদের যেটা পছন্দ হয়েছে আমরা সেটাই নিয়েছি। এর থেকে নিচে যেটা মানে 2900 টাকার যেটা, সেটাতে এত অপশনস নেই, সেটাতে জাস্ট নর্মাল অন অ্যান্ড অফ অপশন আছে। লাইট ওটাতেও আছে অপশন, কিন্তু ওটাতে তুমি লাইট ওরকম অফ করে জাস্ট মিস্ট এই অপশনস গুলো নেই, বা লাইট ম্যানুয়ালি চেঞ্জ করছো অটোমেটিক ওইসব নেই। ওটা তুমি অন করলে ও লাইট নিজের থেকে চেঞ্জ হতে থাকবে আর মিস্টটা বেরোবে, জাস্ট এই অপশনটুকুই আছে, অন অ্যান্ড অফ, মিস্ট আর লাইট। তো এইগুলো সবই শপ স্টপে অ্যাভেলেবল আছে, তোমরা ডেফিনেটলি ওখানে পেয়ে যাবে এগুলো। তো আই থিঙ্ক যে বাথরুমটা খুবই সুন্দর হয়ে গেছে এখন, আর সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে। আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড আই হোপ যে তোমাদেরও ভালো লাগলো। আমাকে জানিও যে কেমন লাগলো, আমি পুরো ডিটেলে তোমাদেরকে ডেসক্রাইব করলাম এটা, কারণ তোমরা যদি কিনতে যাও তাহলে তোমরা অ্যাটলিস্ট জানবে যে হ্যাঁ এই জিনিসটা কি হয়, সেটা জেনে তোমরা কিনতে যাও। আর দুটো জিনিস আমি, তিনটে জিনিস আমি অর্ডার করেছি, সেগুলো কি কি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এটা একটা ফুট স্ক্রাবার। এটার প্যাকেটটা এরকম এসছে, আমি এক্ষুনি এটাকে আনবক্স করলাম, বাট এরকম বেঁকে টেরে গেছে, সরি। বাট হ্যাঁ, বেসিক জিনিসটা হচ্ছে এটা একটা ফুট স্ক্রাবার। সেদিনকে আমি পার্লারে গেছিলাম, গিয়ে পেডিকিওর করিয়েছিলাম। যারা ওই ব্লগটা দেখেছো তারা মেবি খেয়াল করেছো যে যখন পাটা স্ক্রাব করছিল তখন এই জিনিসটা দিয়ে করছিল। তো সেদিনকে পার্লারে ওটা দেখার পরে না আমার বেশ ভালো লাগলো, কারণ দেখো পিউমিক স্টোন তো আমাদের সবার বাড়িতে থাকে, আর আমরা ইউজুয়ালি সবাই বাড়িতে পিউমিক স্টোন দিয়েই গোড়ালি আমরা ঘষি। কিন্তু আমি অনেক সময় দেখেছি যে সেই যে একদম স্মুথ ফিনিশটা সেটা পিউমিক স্টোনে সবসময় আসে না। কিন্তু সেদিনকে যখন ওরা পেডিকিওরের সময় আমাকে এইরকম একটা স্ক্রাবার দিয়ে যখন গোড়ালিটা স্ক্রাব করেছিল না, তারপরে আমি দেখেছিলাম যে খুবই স্মুথ হয়ে গেছে। এটা হচ্ছে স্টেনলেস স্টিলের। এটার প্রাইস রয়েছে হচ্ছে 295। আমি অ্যামাজন থেকে নিয়েছি, তো একটু ডিসকাউন্ট ছিল, প্লাস আবার দুটো গিফটও দিয়েছে। সেটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট রেনের দুখানা পারফিউম দিয়েছে। একটা হচ্ছে রেনে ব্লুম, আর একটা হচ্ছে তোমার রেনের ডার্ক ডিজায়ার। এই যে ছোট ছোট দুখানা পারফিউম দিয়েছে। আমি এখনই ওটাকে টেস্ট করছিলাম আর কি তোমাদেরকে দেখানোর আগে। দুটোই ফ্রেগ্রেন্স ভীষণ সুন্দর। এগুলো তোমার ওই কতটা রয়েছে আমি বলছি, এগুলো হচ্ছে তোমার 8 ml এর একটা করে ছোট ছোট স্যাম্পল বটল দিয়েছে। তো আমার দুটো গন্ধই খুবই ভালো লাগলো। এটা ছাড়া সেকেন্ড প্রোডাক্ট যেটা, সেটা হলো এটা হচ্ছে রেনের পিএইচ স্টিক ম্যাডনেস। আই এম শিওর তোমরা অনেকেই দেখেছো যে এখন খুব ট্রেন্ডিং চলছে রেনের এই পিএইচ স্টিক গুলো, যেগুলো তোমার স্কিনের বা তোমার বডির পিএইচ লেভেল টাকে মেজার করে সেই কালারটা এনে দেবে। তো দিস ইজ বেসিক্যালি আ লিপস্টিক, আ ব্ল্যাক কালার লিপস্টিক। এই যে দেখে নাও, এটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক। এটা একটুখানি আমি অ্যাপ্লাই করেছিলাম, তাও তোমাদের সামনে আরেকবার অ্যাপ্লাই করছি। এটা যখন তুমি অ্যাপ্লাই করবে তারপরে 2-3 সেকেন্ড তোমাকে একটু অপেক্ষা করতে হবে, বা 2-3 সেকেন্ডের একটু বেশি তোমাকে অপেক্ষা করতে হবে। তারপরে আস্তে 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 ও তোমার স্কিনের যে পিএইচ লেভেলটা সেটার উপরে মানে সেইটার উপরে ডিপেন্ড করে আস্তে আস্তে তোমার লিপসে একটা কালার চলে আসবে। তো আমি অ্যাপ্লাই করছি, দেখো এখন কিন্তু আমার লিপসে কিছুই অ্যাপ্লাই করা নেই, একদমই ক্লিন রয়েছে। এটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর জিনিসটা না মানে অ্যাজ এ ময়েশ্চারাইজারও তোমার লিপসের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। ভীষণই ক্রিমি অ্যান্ড ময়েশ্চারাইজড একটা ফিল দিচ্ছে। আমি এটা আগে অলরেডি একবার আনবক্স করে ইউজ করলাম একটু আগেই, মানে আগে আমি নিজে দেখছিলাম তোমাদেরকে বলার আগে। তো আমি যেহেতু অ্যাপ্লাই করেছি আমি জানি আস্তে আস্তে একটা খুব সুন্দর পিঙ্কিশ পার্পল একটা কালার চলে আসছে। এবার এটা আমার লিপসে একরকম, তোমার লিপসে একটু ডার্ক হতে পারে, একটু লাইট হতে পারে, ডিপেন্ডিং অন ইয়োর বডিজ পিএইচ লেভেল। তো উইচ ইজ ভেরি গুড। দিস ইজ নট বেসিক্যালি লিপস্টিক, এটা হচ্ছে একটা তুমি লিপ বাম টাইপেরও বলতে পারো, যেটা তোমার লিপসটাকে ময়েশ্চারাইজও করবে, আর অ্যাট দ্য সেম টাইম এটা খুব সুন্দর তোমার বডির সঙ্গে যে কালারটা ন্যাচারালি আসে সেই কালারের তোমার লিপসও তুমি পেয়ে যাবে। তো ইটস ভেরি নাইস। আমি একটু আগে অ্যাপ্লাই করেছিলাম, তো সেই জন্য আই অলরেডি নো যে কি ধরনের কালারটা আসবে। তো এই পিএইচ স্টিকটার মধ্যে কোয়ান্টিটি রয়েছে হচ্ছে তোমার ওই 3 গ্রাম মতন, আর প্রাইস রয়েছে হচ্ছে 499। আর আমি এগুলোর লিঙ্কটা, এই ফুড স্ক্রাবার, এই পিএইচ স্টিকটার আরেকটা জিনিস আছে দেখাচ্ছি। এই 3টে জিনিসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এগুলো আমি অ্যামাজন থেকে পারচেস করেছি, তো আমি লিঙ্কগুলো শেয়ার করে দেবো। আরেকটা জিনিস আমি যেটা কিনেছি সেটা হচ্ছে রেনেরই, যেটা এখন প্রচন্ড ট্রেন্ডিং যাচ্ছে। আমি একটুখানি অলরেডি গালে অ্যাপ্লাইও করেছি, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট
একটা মানে কালার চলে এসছে, হালকা রেডিশ কালার অলরেডি চলে এসছে। I don't know সেটা ক্যামেরায় কতটা ভিজিবল হচ্ছে। সেটা হচ্ছে এইটা, এই যে এটা হলো তোমার রেনের পিএইচ ম্যাডনেস ব্লাশ। এই যে এটারও সেম ফর্মুলা, এও তোমার স্কিনের পিএইচ লেভেলটাকে ক্যালকুলেট করে সেই অনুযায়ী তোমার গালে একটা ন্যাচারাল ব্লাশ ক্রিয়েট করবে। আমি যেহেতু অলরেডি খানিকটা অ্যাপ্লাই করেছি, তো সেজন্য এখানে একটুখানি হালকা হালকা মেবি আমার ফিঙ্গারপ্রিন্টস দেখতে পাচ্ছ। বাট হ্যাঁ, জিনিসটা হচ্ছে এই যে এরকম ছোট্ট একটা কন্টেনারের মধ্যে আসছে। তুমি আঙুল দিয়ে অ্যাপ্লাই করতে পারো, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো, বা তোমার বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো কিছু দিয়ে অ্যাপ্লাই করতে পারো। আর এটা অ্যাপ্লাই করারও বেশ খানিকক্ষণ মানে ধরো অ্যারাউন্ড ওই রকম 1 মিনিট 1.5 মিনিট মতন টাইম লাগছে প্রপারলি কালারটা আসতে। তো আমি সেটা নিজে অ্যাপ্লাই করে একটু আগে অ্যাপ্লাই করেছিলাম, তো আমি তখন ভাবলাম যে কি হলো কালার আসছে না, তারপরে ওইভাবেই ওটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিয়েছিলাম। দেখলাম যে না, আস্তে 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 কালারটা ভালোভাবেই চলে এসছে। আমি জানি না কতটা ভিজিবল, বাট এখানে আমি অলরেডি গালে অ্যাপ্লাই করে রেখেছি। এটা তো এখন ভীষণই ট্রেন্ডিং চলছে ইনস্টাগ্রামে, তো ভরকে এটার ফিডস চলছে। তো এটার প্রাইসও রয়েছে হচ্ছে 499, আর এর কোয়ান্টিটি রয়েছে হচ্ছে তোমার ওই 3 গ্রাম মতন। ব্লাশ, ওই পিএইচ স্টিক, লিপস্টিক আর আমার যে ফুড স্ক্রাবটা, এইগুলো সব লিঙ্কস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই দেখো এখানে উল্টো রথ যাচ্ছে, রথ এসেছে, পথ ছেড়ে দাও বলছে পুচকেটা। কি সুন্দর করে মিষ্টি করে বলছে, রথ এসেছে, পথ ছেড়ে দাও। এখন ওই 8:30 মতন বাজে, আর বিতোষক আজকে এখনো ফেরেনি। তো আজকে ওর নতুন ব্রাঞ্চে জয়েনিং, তো সেই জন্য মেবি একটু দেরি হচ্ছে। মেসেজ করেছিলাম, বললো আসছি। আজকে ভালো হচ্ছে যে আজকে তো গাড়িটা নিয়ে গেছে, তো সঙ্গে ড্রাইভারও আছে, চলে আসবে একটু পরে। আর এখন ব্যালকনিতে আসলাম, দেখলাম সুন্দর হাওয়া দিচ্ছে, আর আজকে উল্টো রথ, তো এই ছোট ছোট বাচ্চাগুলো যাচ্ছে আর কি মিষ্টি করে বলছে, রথ এসেছে, পথ ছেড়ে দাও, কি মিষ্টি করে বলছে, খুব ভালো লাগছে। যাই হোক, একটা কথা তোমাদেরকে বলি, আমি ওই যে তখন ব্লাশটা অ্যাপ্লাই করলাম, তো আমি না বুঝতে পারিনি ওটা উইথ টাইম ওটা আস্তে 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 ডার্ক হয়ে যাচ্ছে। ন্যাচারাল যে একটা তোমার পিঙ্কি স্টোন, সেটা একদম ডার্ক করে হয়ে গেছে। খুবই কম কোয়ান্টিটিতে দুগালে অ্যাপ্লাই করতে হবে, বা লিপসেও মানে স্টিকটা খুবই কম অ্যাপ্লাই করতে হবে। বেশি অ্যাপ্লাই করলে তাহলে মানে অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে জিনিসটা। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আমি ওটার জন্য একটা শর্টস রেকর্ড করছিলাম, তো তোমরা দেখেছো হয়তো, চ্যানেলে অলরেডি রয়েছে, আমি কালকেই দিয়ে দিয়েছিলাম ওটা। আমি যেহেতু শর্টসটা রেকর্ড করছি তাড়াতাড়ি করে, তো সেজন্য ওটা অ্যাপ্লাই করার পর না, যেহেতু কোনো কালার আসছে না, আমি ওই জন্য একটু বেশি করে অ্যাপ্লাই করে ফেলেছি। এবার তার এন্ড রেজাল্টে জিনিসটা একদম ডার্ক হয়ে গেছে। যখন কালারটা আসতে স্টার্ট করেছে তখন প্রচন্ড ডার্ক হয়ে গেছে। এবার বুঝে গেলাম এটা ফার্স্ট টাইম ছিল, দুটোর ক্ষেত্রেই খুবই হালকা করে অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, এখন ঘরে যাই, খুব সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, এখন ঘরে যাই। এখন রাত 12টা বাজে, 12টা অলরেডি বেজে গেছে, 12:05 মতন বাজে। বাইরে এখন আবার বৃষ্টি হওয়া স্টার্ট হয়েছে, পেছনে দেখতেই পাচ্ছ আমাদের বিছানা সব হয়ে গেছে। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর ওই প্রোডাক্টসগুলোর লিঙ্কস রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা ডেসক্রিপশন বক্সটা ডেফিনেটলি চেক আউট করে নিও, লিঙ্কসগুলো ওখানে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছ, পেজটাকে লাইক করে সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিতে পারো, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, যাও, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।